হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। তো এখানে দেখতেই পাচ্ছ অনেকটা মাছের ডিম রয়েছে। তো ওই মাছের ডিমটা আজকে হচ্ছে কি মাকে অনেক বলার পর মা কিনেছে। মা কিনতে চাইছিল না, কেন কি মাছের ডিম খেতে মা অত বেশি পছন্দ করে না। তো হচ্ছে কি আজকে কেন কি জানি আমার একটু খেতে ইচ্ছা করলো, ওই জন্যই কেনা। তো মাছের ডিমটা এখানে হচ্ছে গিয়ে মানে যেহেতু অনেকটা ছিল, তো সব কটা তো আর মাছের ডিম হচ্ছে গিয়ে ভাজবো না। তো হচ্ছে গিয়ে মানে কিছুটা আমি হচ্ছে কি তুলে রেখে দিয়েছি টিফিন কারি করে, আর কিছুটা হচ্ছে গিয়ে আমি মানে বড়া বানাবো। তো টিফিন যেটা আমি ধুয়ে দেবো সেটা টিফিন কারিতে ধুয়ে দিলাম, আর যেটা হচ্ছে গিয়ে মানে যে রান্না হবে সেটা আমি এখানে হচ্ছে গিয়ে গামলাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নিচ্ছি। আর বড়া বানানোর জন্য যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি, যেমন ধরো পেঁয়াজ তো মাস্ট, পেঁয়াজ লাগবেই, চালের গুঁড়ো, বেসন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আর হচ্ছে গিয়ে লঙ্কা কুচি। তো এগুলো আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে ধুয়ে বেছে রাখা মাছের ডিমের মধ্যে আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা কে কে মাছের ডিম খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে গিয়ে আমি ভালোবাসি, মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না ভাজা খেতে, কিন্তু মাছের ডিমের থেকে যেন আমার মানে কাতলা মাছের তেলটা যেন বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে মানে কথা বলতে বলতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন সব কিছু আমি দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, টেস্ট বাড়ানোর জন্য আমার মা হচ্ছে কি মানে যে কোনো ভাজা পুরিতে মানে বেগুনি টেগুনি বড়া সব কিছুতে একটু কালো জিরে দেয়, তো আমিও দিয়ে নিলাম। এবার হচ্ছে কি সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। আর ভালো করে হচ্ছে গিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে কি মানে বড়াটার ডিমগুলোর মধ্যে মানে তেল মশলা ঢুকলে পরে বড়া ভাজলে পরে খেতে বেশি টেস্ট লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার হচ্ছে গিয়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে মানে অনেকটাই কিন্তু হয়েছে পরিমাণে। তো একটু ঢেকে রাখবো 5-10 মিনিট, ততক্ষণ আমি আদার্স কাজগুলো করে নেবো। মানে যেমন ধরো কড়াইটা একটু সুন্দর করে গরম করা, নাহলে তো আর সুন্দর করে মানে গোল গোল করে বড়াটা উঠবে না। তো এখানে আমি হচ্ছে গিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর বড়াটা কিন্তু পুরোই আমি সর্ষের তেলের উপরে ভাজবো। তো এবার একটা চামচের সাহায্যে তেলটা যেহেতু গরম হয়ে গেছে, আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে লাল করে দু পিঠ হিসাবে ভেজে নেবো, মানে দুদিকে লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো। আর এই বড়া ভাজা দিয়ে কিন্তু আলু সিদ্ধ মাখা দিয়ে আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে কিন্তু গরম ভাত বেশ ভালোই লাগে। তোমরা কে কে এরকম টাইপের খাবারগুলো খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বেশ ভালোই লাগে। আর যেহেতু মানে নতুন করে আবার গরম পড়েছে, একটু জল দেওয়া ভাতের মধ্যে এই মাছের ডিম ভাজা, আলু ভাজা বা আলু সিদ্ধ মাখা, বেগুন ভাজা এগুলো দিয়েই আবার নতুন করে খাওয়া স্টার্ট হচ্ছে। তো এখানে হচ্ছে গিয়ে প্রথম বড়াটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এবার আমি সুন্দর করে লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে একা একা তো নিশ্চয়ই এতগুলো বড়া খাবো না, সবাই মিলেই খাবো। যেমন ধরো মানে হচ্ছে কি দিদিদের বাড়িতে একটু দেবো, মেজদির বাড়িতে, মেজদি যেহেতু মানে পাশেই থাকে, আর ও যেহেতু মানে অফিসে যাওয়ার জন্য অনেকটা সকালে ওকে বেরোতে হয়, ওই জন্য অনেক কিছু রান্নাই আছে যেগুলো মানে করতে পারে না, খেতে পারে না টাইমের অভাবের জন্য। ওই জন্য ওর জন্য একটু করে পাঠাবো। আর এখানে আমার মানে এক এক করে মানে সব বড়াগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। প্রথম তো ভাজা হয়ে গেছে, সেগুলো আবার ওখান থেকে আমাদের টেস্ট করাও হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগছিল। তো পরে আবার ভাজা স্টার্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি আবার এই যে বললাম যে মেজদি বাড়িতে একটু পাঠাবো, তো মেজদির জন্য আমি প্রথম বড়া থেকেই তুলে নিচ্ছি। মেজদিকে একটু দিয়ে দেবো, যেহেতু একই পাড়াতে, মানে বাবার বাড়ি আর হচ্ছে কি মেজদির শ্বশুর বাড়ি একই পাড়ার মধ্যে, আর উপর দিয়ে একটু হলুদ ছিটিয়ে দিলাম। যাই হোক, তো এখানে মেজদিকে এখন আমি দিয়ে আসবো, আমি মানে কি মাই দিয়ে আসবে গিয়ে। তো পরে আমার সব কটা বড়াই মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এবার হচ্ছে গিয়ে লাস্ট ফিনিশিং বড়া ভাজা চলছে। তো
সব ভাজা তো মোটামুটি হয়ে গেল। দেখতে কিন্তু অনেকটাই লাগছিল, কিন্তু মানে ভাজার পর মোটামুটি অল্প হয়েছে, খুব একটা আহামরি বেশি হয়নি। আর যেহেতু মানে সবাই মিলে খাবো, তো বেশ ভালোই মজা লাগছিল। আর এই বড়া ভাজাগুলো কিন্তু গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। তো তোমরাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে, খেতে তোমাদেরও ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত তাদেরকে বলো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন। তো ফাইনালি আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে মা এসে, তো মাকে বলছি তুমি ফার্স্ট ট্রাই করে দেখো। তা মা হচ্ছে গিয়ে নিয়ে ট্রাই করে দেখে খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে খেতে, গরম গরম। তোমরাও বাড়িতে ট্রাই করবে। তো যাই হোক, ব্লগটা দেখো।